অবভিয়াসলি ভালো লাগে। পোস্টার রিলিজ হচ্ছে, মানে তার মানে কিছু হচ্ছে, বাংলা ছবিতে হচ্ছে, সেটা ফার্স্ট সিনেমার ফিলিং। মধ্যে আমরা দেখছি শুটিং, একটা শুটিংয়ে দুটো জনপ্রিয় অভিনেত্রী খুন হয়, আর যে খুনটা হয় 100 জনের সামনে। ব্যবধান ছিল মাত্র 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। বুঝতেই পারছো একটা সুন্দর প্লট এবং আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস মার্ডার মিস্ট্রি, একটা অন্য রকমের থ্রিলার। সম্প্রতি মুক্তি পেল পরিচালক আতিউল ইসলামের পরিচালিত ছবি মহরতের পোস্টার। শুটিংয়ের মধ্যে দুই জনপ্রিয় অভিনেত্রীর খুনের রহস্য নিয়ে আসছে এই ছবিটি। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঋত্বিকা সেনকে এবং তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এক নবাগতা অভিনেতা যার নাম মীর। এছাড়াও অভিনয় করবেন বেশ কিছু নামী তারকারাও। এটা আমার কাছে খুব বড় পাওয়া যে দর্শকদের অপেক্ষা রয়েছে। থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড আজকে দিনটা? ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। তোমরা সবাই এসেছো এবং আমরা এত কষ্ট করে মহরতের শুটিং করেছি এবং পুরো টিমকে আজকে একসাথে একত্রিত হয়েছি আমরা এখানে, ভীষণ ভালো লাগছে। এবং ফাইনালি আজকে পোস্টার লঞ্চ, কি বলবে ছবিটা নিয়ে কি বলবে? ছবিটা একটা অন্য রকমের ছবি, কারণ আমার ফার্স্ট থ্রিলার এটা এবং অসাধারণ প্লট টুইস্ট আছে, মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার। যেরকম ধরনের সিনেমা বা ওয়েব সিরিজ, যেরকম ধরনের প্লটস আমরা অডিয়েন্স হিসেবে এখন দেখতে ভালোবাসি, আমি দেখতে ভালোবাসি। আই এম ভেরি হ্যাপি, ভেরি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস থ্রিলার। ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হয় সবাই অসাধারণ অভিনয় করেছে। আমার সাথে মীর আছে, মীরও খুব ভালো কাজ করেছে ছবিতে। মীরের এটা ফার্স্ট ছবি আর আমার সাথেও ফার্স্ট অবভিয়াসলি, বাট ও খুব ভালো কাজ করেছে। আমার মনে হয় দর্শকরা এনজয় করবে। এবং মিডিয়ার এক্সপিরিয়েন্স কি ঋতিকার সাথে কাজের জন্য? খুবই ন্যূনতম একটা এক্সপিরিয়েন্স, কারণ ঋতিকা ম্যাডাম আমার থেকে অনেক সিনিয়র এবং এক্সপিরিয়েন্স এবং আর্টিস্ট এবং নাম করা আর্টিস্ট। সেখানে আমি ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে খুব লাকি ফিল করি, বেস্ট ফিল করি। সো কেমন অভিনয় করেছি সেটা এদের ম্যাডাম বলতে পারবে এবং দর্শক বলতে পারবেন। তো আমরা সিনেমা রিলিজের জন্য অপেক্ষায় আছি। সময় এলে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। তোমাদের ক্যারেক্টারগুলো নিয়ে যদি একটু ব্রেক করো, কিভাবে পেতে পারি? আমি তো একজন সিআইডি অফিসার, কারণ যে খুনগুলো হচ্ছে সিনেমার ভেতরে, যে সিনেমা হচ্ছে সেখানে অভিনেত্রীরা যে খুন হচ্ছে সেখানে একইভাবে একই প্রসেসে খুন হচ্ছে এবং সেই তদন্তের জন্য আমাদেরকে ডাকা হয়। আমি অ্যাজ অ্যান সিআইডি অফিসার ঈশান এবং আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে যেটা দেবরাজ দা প্লে করেছে। এবং যত আমরা সিনেমা এগোতে দেখি তত আমরা দেখি নতুন নতুন টুইস্ট এবং আরও সিনেমাটা এবং আরও খুনের রহস্যটা আরও গভীরে যাচ্ছে এবং আরও জটিল হয়ে যাচ্ছে, এবং সেটা আদৌ কি আমি সলভ করতে পেরেছি বা পারবো সেটা নিশ্চয়। অবভিয়াসলি ভালো লাগে। পোস্টার রিলিজ হচ্ছে, মানে তার মানে কিছু হচ্ছে, বাংলা ছবিতে হচ্ছে, সেটা ফার্স্ট ফিলিং। বাংলা ছবি রিলিজ হচ্ছে, বাংলা ছবি হচ্ছে ইন আ গ্র্যান্ড ফরম্যাট, সেলিব্রেটেড হচ্ছে, প্রডিউসার্সরা করতে চাইছে, ডিরেক্টররা করছে। দিস ইজ আ ভেরি পজিটিভ থিং। এবার আমরা ভালো করেছি, প্রত্যেকবারই চেষ্টা করি ভালো করার। সবাই একত্রিতভাবে যদি ভালো করি তাহলে দর্শক আবার তৈরি হবে বাংলা ছবির, আমার সেটা বিশ্বাস। কোথাও একটা দর্শক এখন আমার মনে একটু কনফিউজ স্টেটে আছে, কারণ কি আমাদের জন্য আমরা কনফিউজ করে রেখেছি বলে। আশা করি মহরতের মতন আরো ছবি যা যা আসছে সেগুলো এই দর্শকের কনফিউশনটাকে দূর করবে, দর্শককে ছুঁতে পারবে, তবেই আমরা সবাই আবার একত্রিত হতে পারবো। দ্যাট ইজ দ্য গুড ফিলিং। তুমি আর নিজেও তোমার কাজ রয়েছে, সেটা নিয়ে যদি দেখো, আমি তো চিরকালই চেষ্টা করি আমার 100% দেওয়ার, চেষ্টা করি না 100%ই দিই, তাছাড়া কোনো পার্সেন্টেজ আমার জানা নেই। আই অনলি ট্রাস্ট গড যে উনি যদি আমাকে কিছু সুর দেন তবেই আসে। তো এবারেও এসেছে বোধহয়। সকলের যখন ভালো লেগেছে, ভালো, বাট সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট না। যতক্ষণ না দর্শকের ভালো লাগছে আমার কার্য সিদ্ধি হয় না, আমার কার্য সম্পন্ন হয় না। তো আমি ওয়েট করে আছি। এখন থেকেই আমার টেনশন থাকে, বা একটা বাটারফ্লাই ইন দ্য স্টামাক থাকে, টেনশন থাকে না যে এবার যে তীরটা ফেললাম সেটা নিশানাতে লাগবে। তো আগেও লেগেছে, আশা করি আবার লাগবে। লাইন কি আমরা শুনতে পারি? আজকে না। লাস্ট কি বলতে চাইবে দর্শকদের কি বলতে চাইবে? দর্শককে বলতে চাই যে মহরত হলে যখন রিলিজ হবে প্লিজ তোমরা এসো। যদি ভালো লাগে অবশ্যই প্রচার করো, আর গান যদি ভালো লাগে বাংলা গানকে ভালোভাবে তোমরা
প্রচার করতে হবে না, আপনি হবে। ভালো থাকো, গান আসছে। ফার্স্ট টাইম বলবো যে মহরতটা মানে শুভ আরম্ভ। মানে মহরতটা কেন রেখেছিলাম, মহরত হচ্ছে সিনেমার মধ্যে আমরা দেখছি শুটিং, একটা শুটিংয়ে দুটো জনপ্রিয় অভিনেত্রী খুন হয়, আর যে খুনটা হয় 100 জনের সামনে। ব্যবধান ছিল মাত্র 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। তো 100 জনের সামনে 10 সেকেন্ড মার্ডার কি করে হয়, তাও আবার 3 ভাগ। এইরকমই একটা থ্রিলার মুভি যেটা লালবাজার থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে পাগল হয়ে গেছে। মানে এরকম একটা টান টান থ্রিলার মুভি মহরত। এবং এরকম একটা গল্পে রীতিকাকে নিয়ে কাজ করা আমার এতদিন অ্যাকচুয়ালি রীতিকা কিন্তু এই ধরনের চরিত্র করেনি। মানে যেমন ও আছে, রীতিকা হচ্ছে নিউজ অ্যাঙ্কার, ও সিআইডির সঙ্গে হেল্প করে এবং লাস্ট সবশেষে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে খুন করেছে। পুরো টানটার একটা মুভি থ্রিলার মহরত, ভালো লাগবে, সবাই দেখবেন সিনেমা। আচ্ছা, মির্জার সাথে তো প্রথম কাজ, মির্জাও প্রথম একটু নবকতা, তো তার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে স্টোরি কন্টেন্ট হচ্ছে হিরো ছবি। আমি যে বিশাল বিগ স্টারকে নিয়ে করছি ছবি, স্টোরি খারাপ তাহলে কিন্তু দেখবেন, আমি নিজেও তাই। ইনফ্যাক্ট মানে যদি ভালো মুভি হয় অবশ্যই দেখি, সেখানে নতুন হোক আর পুরোনো হোক। তবে মিরের জন্য আগামী দিন অনেক ভালো কিছু হোক আশাবাদী। আচ্ছা, দর্শকদের কি বলবে সবশেষে? সবশেষে বলবো যে মুভিটা দেখুন, খুব দারুণ একটা মুভি, সিনেমা হলে কি দেখুন।